কেমন আছো বন্ধুরা? চলো শীতের দিনে বানিয়ে ফেলা যাক আমাদের সবার প্রিয় ভেজিটেবিল চপ। আর এই ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমেই কেটে নিয়েছি 4-5টা গাজর, 4-5টা বিট, কিছু নারকেল, আদা এবং তার সাথে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আর লাগবে ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর পাউডার, আর তার সাথে বিস্কিটের গুঁড়ো। তো এই ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রথমেই আমরা তৈরি করে নেবো একটা স্পেশাল মশলা, যেটার জন্য কিছু ধনে, জিরে, মৌরি, তেজপাতা এবং শুকনো লঙ্কা আমরা একটু ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবং পেস্ট করে আমরা কিছু বাদামও ভেজে নেব। তারপর সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে অ্যাড করে দেব নারকেল কুচিগুলো। নারকেল কুচিগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব আমরা আদা বাটাগুলো। তারপরে এই আদা বাটা এবং নারকেল কুচিগুলোকে আরও কিছুক্ষণ একসাথে ভেজে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা বিট গাজরগুলোকে। এবং তারপর আমরা অ্যাড করে দেবো এই বিট গাজরগুলোর মধ্যে একটু সাদা নুন। তারপর ভালো করে এই সাদা নুন, বিট গাজর, নারকেল কুচি, আদা বাটা সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য, এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়েও দেবো। সিদ্ধ করে রাখা আলুগুলোকে স্ম্যাশ করে নেবো একটা বাটিতে এবং অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলা এবং বাদাম ভাজাগুলোকে। এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো স্ম্যাশ করে রাখা আলুটা, এবং এই আলুটাকে আবারও ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদমতো চিনি এবং আমচুর পাউডার, এবং সমস্ত কিছু মিশিয়ে আবারও আমরা ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট, এবং প্রয়োজন হলে কিছুটা নুনও কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমাদের রেডি অ্যাট লাস্ট ভেজিটেবিল চপের পুর। এইবার চপের যে বাইরের কোটিংটা সেটা বানানোর জন্য একটু ময়দা আর কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে মিশিয়ে নেবো, তার মধ্যে দিয়ে নেবো হালকা একটু নুন, আর যে পুরটা বানিয়েছিলাম সেটাকে এইরকমভাবে চপের শেপ দিয়ে নেবো। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। তো শেপ দেওয়ার পর প্রথমেই আমরা একটু বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে কোট করে নেব, তারপর ডুবিয়ে দেবো ময়দা এবং কর্নফ্লাওয়ার মেশানো যে পুরটা বানিয়েছিলাম তার মধ্যে, এবং তারপর আবারও বিস্কুটের গুঁড়োর একটা কোটিং দেবো। তার মানে আমরা এখানে বিস্কুটের গুঁড়োর ডবল কোটিং করছি। তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো, তবে ডবল কোটিং করলে কী হয়, খেতে আর একটু বেটার লাগে। তো বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে কোটিং করে 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 আমরা একটা থালার মধ্যে সমস্ত চপগুলোকে রেডি করে রাখবো, এবং তারপর গরম তেলে আমরা এগুলোকে ভেজে নেব, এবং তাহলেই কিন্তু আমাদের ভেজিটেবিল চপ রেডি। তো ভেজিটেবিল চপ তো আমাদের রেডি বন্ধুরা, এবং তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, বানিও এবং জানিও কেমন হলো খেতে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।